গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে, গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি। ওই ইনসাফ বাংলার মানুষ আমরা আর দেখতে চাই না। ওই ইনসাফ বাস্তবায়ন হবে। যে জামাতের আমির তো বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, এরপরেও আপনারা খ্রিস্টান যে ওই যে সম্মানিতা মহিলা রয়েছে সে তো পরিষ্কার বলেছে জামাতের আমিরের সাথে আমার কথা হয়েছে, সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। শরিয়া মানে কি? ইসলামী হলো শরিয়া। ঠিক, শরিয়া মানে কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এইটাই শরিয়া। ঠিক, এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে, যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে, এদের পরিচালনা আমরা দেখেছি। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যায়। নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে, গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি। ওই ইনসাফ বাংলার মানুষ আমরা আর দেখতে চাই না। ওই ইনসাফ বাস্তবায়ন হবে। যেই জুলুম আপনার ইতিহাসে দেখেছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই অন্যান্য নিয়ম অনুযায়ী পালায়। কিন্তু আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি যদি নির্বাচিত হয় আল্লাহর ফজল করবে, কোন নিরপরাধ লোক পালাতে হবে না, বুক ফুলিয়ে এই জমিনের ভিতরে হাঁটতে পারবে ইনশাআল্লাহ। সেদিক থেকে আমি বলবো, আসেন আমাদের পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে হবে। সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম। এটা যদি আপনারা ভুল করেন, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আল্লাহ যদি কবুল করেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাস আল্লাহর রহমতে 54 মাস বলেন 54 দিনেও পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন।